নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 धन्य हलो काबा धन्य सारा ये जमाना धन्य हलो काबा धन्य सारा ये जमाना नूरेर आभाय जगत चमकाय नूरेर आभाय जगत चमकाय चमकाय सारा कायना धन्य हलो काबा धन्य सारा ये जमाना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 অত্যাচারীরা অত্যাচার করতো পাপীরা পাপ করতো কোনো ঘরেতে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মারা হতো মেয়ের অন্যায় কি ছিল সে মেয়ে হয়ে এই দুনিয়াতে জন্ম নিয়েছিল কোনো মেয়ের স্বামী যদি মারা যেত স্ত্রীর স্বামী যদি মারা যেত তাকেও চিতায় জ্বলন্ত তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো তাদের অন্যায় কি ছিল এই দুনিয়াতে তারা মহিলা হয়ে এই দুনিয়াতে এসেছে আমার নবী আসার পরে এই দুনিয়াতে কি হলো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী হাওয়ায় উঠতেন কোন নবীর ওই আশাবাড়ির কামাল ছিল ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন যার রূপ দেখে বিবি জুলাইখা ওই মিশরের কে জানি না যাই হোক সেই বিবি জুলাইখা জানার কার স্ত্রী এই ইউসুফ নবীর রূপ দেখে তার প্রেমেতে ফিদা হয়ে গেলেন মগ্ন হয়ে গেলেন আল্লাহ এত সুন্দর করে আমার ইউসুফ আলাইহিস সালামকে সাজিয়ে পাঠিয়েছিলেন বানিয়ে এই দুনিয়াতে ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকিয়ে তাদের হাত কেটে ফেললেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে এত সুন্দর করে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন কিন্তু আমার ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যদি এত সুন্দর করে আর ওই ইউসুফ নবীর রূপ দেখে যদি তারা হাত কেটে ফেলে আপেল কাটতে গিয়ে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন আমার নবীকে যদি দেখতো তারা কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी
এবার প্রথম আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আর তার আগে আরেকটা কথা না বললে হয় যেটা যে এই ফিলিস্তিন সম্পর্কে আপনারা শুনেছেন এবং দেখেছেন, সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাই এই ফিলিস্তিনের বুকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই ফিলিস্তিনে কেমন ভাবে অত্যাচার, নির্মম ভাবে অত্যাচার, হত্যা করা হচ্ছে। এবং আমরা যারা এই মুসলিম কান্ট্রি আছি এই দুনিয়াতে যত সকলে কেউ প্রতিবাদ করেছে, কেউ সহযোগিতা করেছে, কেউ যদি প্রতিবাদ না করতে পেরেছে, কেউ মিছিল না করতে পেরেছে, কমসে কম তারা মন থেকে ঘৃণা জানিয়েছে। তো সেই সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, তারপরে ইনশাল্লাহ কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, একটুখানি তখন যেমন ছিল পেশারটা একটু দিন। প্রথম কে বেলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করতে। প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কিবলা, প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কিবলা জানি এই দুনিয়াতে অনেক ফেরকা আছে, ৭৩ ফেরকা, এবং আমরা এক একজন এক একটা ফেরকার মানুষ, এক একটা তরিকার মানুষ, এক একটা মত পথের মানুষ। আমরা যে মত পথ মানি সেইটাকেই ভালো মনে করি, তবেই তো সেটাকে আমরা ভালো মনে করে চলি, সেই দলেতে আমরা থাকি। এই দুনিয়াতে এক একটা ফেরকার মানুষ তার নিজের দলটাকে ঠিক মনে করে, কারণ নিজের গুড় কেউ কোনোদিন টক বলবে না, কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। কবি ছন্দের মাধ্যমে এই দুনিয়াতে জান্নাতি মানুষ সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। প্রথম কিবলা শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন। শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন। শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দিন। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দিন। জান্নাতবাসী কেমন হবে, জান্নাতবাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও। জান্নাতবাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও। প্যালেস্টাইনে মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও। প্যালেস্টাইনে মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও। হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে যায় গুলি খেয়ে তারা বুকেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। প্রথম কিবলা 1400 বছর আগে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে অনেক ভবিষ্যবাণী করে গেলেন। প্রত্যেক পদে পদে প্রত্যেক অক্ষরে অক্ষরে আমরা অনেক ভবিষ্যবাণী আজকের মিল দেখতে পাচ্ছি। এবং এই মসজিদুল আকসা সম্পর্কে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে কি বললেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আমার নবীর ভবিষ্যবাণী, আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায়। এই মসজিদ উদ্ধার করিতে, এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ
হবে যত ফিরকার মুসলমানরা এই মসজিদ ও ধারে অংশ নেবে যত ফিরকার মুসলমানরা এই মসজিদ ও ধারে অংশ নেবে কাবা শরীফ ও দখলে ছিল কাবা শরীফ ও দখলে ছিল মূর্তি পূজারীদের হাতে কাবা শরীফ ও দখলে ছিল মূর্তি পূজারীদের হাতে কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে প্রথম বেলা আমরা মুসলমান এই দুনিয়াতে বিশ্বাস করি একদিন এই দুনিয়াতে ইমাম মেহেদী আসবে এই দুনিয়াতে ঈসা নবী আসবে এসে মুসলমানদের পক্ষ নেবে আর এই দুনিয়াতে যে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হবে একদিন মুসলমানদের জয় হবে এই বিশ্বের কোনায় কোনায় মুসলমান শুধু মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা সেই দিন মুসলমানদের বিজয় হবে এই দুনিয়াতে আমরা সকলে জানি যেমন আমাদের মতো প্রত্যেক ধর্মের মানুষ এটা বিশ্বাস করে তাদের ধর্মে একজন কেউ কেউ আসবে খ্রিস্টানদের কি মনে করে একটা মাসিহা আসবে এই দুনিয়াতে ইহুদিরাও মনে করে দাজ্জাল যখন এই দুনিয়াতে আসবে মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দেবে খেল খতম করে দেবে আর ইহুদিরা এই দুনিয়াতে রাজত্ব করবে এটাই তাদের বিশ্বাস আকীদা কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন ইহুদিরা বিশ্বাস করে ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল দুনিয়ায় আসবে যখন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন দাজ্জালের জুলুম বাড়বে যখন ঈসা নবী নামবেন আকসাতে সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে মক্কাতে সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে মক্কাতে ঈসা নবী আর ইমাম মেহেদী ঈসা নবী আর ইমাম মেহেদী করবে জিহাদ বেদিনদের বিরুদ্ধে ঈমান লুটেরা দাজ্জাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে ঈমান লুটেরা দাজ্জাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে প্রথম বেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে শুনলে এবার আমার আপনার নবী দো জাহানের